আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ কফিলউদ্দিন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি 250 জেলা সদর হসপিটাল কক্সবাজারে। আমাদের দেশে আসলে মানসিক রোগ নিয়ে কাজ করাও খুব কঠিন, মানসিক রোগের চিকিৎসা করাও খুব কঠিন। কারণ আমাদের দেশে সচেতনতার খুবই অভাব রয়েছে। আমাদের দেশে মানসিক রোগীরা সাধারণত কোথায় চিকিৎসা করবে এটা জানেও না, বুঝতেও পারে না, আর দেশের কুসংস্কারের জন্য মানসিক রোগের চিকিৎসার জন্য আসে না। আমরা মানসিক রোগের চিকিৎসার কথা বলতে গিয়ে আমরা যেটা বলি, একটা মানুষ পরিপূর্ণ সুস্থ কিনা, পরিপূর্ণ সুস্থ হইতে হইলে তাকে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবেও সুস্থ থাকতে হয়। আমরা দেশের বেশিরভাগ চিকিৎসক, অল্প কিছু চিকিৎসক ছাড়া সবাই কাজ করে শারীরিক স্বাস্থ্য নিয়ে। আর আমাদের সামাজিক নেতারা, ধর্মীয় নেতারা, রাজনৈতিক নেতারা কাজ করে সামাজিক স্বাস্থ্য নিয়ে, আর ডাক্তাররা কাজ করে, চিকিৎসকরা কাজ করে শারীরিক স্বাস্থ্য নিয়ে। আর আমরা মাত্র 400-র মতো ডাক্তার আছি, মানসিক রোগ বিশেষজ্ঞ আছি, যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। আগে একজন মানুষকে বোঝা লাগবে কখন আমরা একজন মানুষকে মানসিকভাবে সুস্থ বলবো। একজন মানুষ যদি বুঝতে পারে সে তার নিজের সক্ষমতা, এই সক্ষমতা দিয়ে যদি সে তার জীবনের বাধাগুলো অতিক্রম করতে পারে, দিন শেষে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে এবং সমাজে একটা অবদান রাখতে পারে, এই 4টা গুণ যদি থাকে তাইলে আমরা তাকে পরিপূর্ণভাবে মানসিকভাবে স্বাস্থ্যবান বলবো। বাংলাদেশের 18% মানুষ আছে, টোটাল পপুলেশনের 18% মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত, যাদেরকে চিকিৎসা দেয়া লাগে। এর ভিতরে আমাদের সবচেয়ে বেশি রোগ আছে হচ্ছে সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি ডিজঅর্ডার, ডিপ্রেশন, ওসিডি, সাইকোসোমাটিক ডিজঅর্ডার। এগুলা নিয়ে আমাদের বেশিরভাগ রোগীগুলা ভুগে থাকে। আমাদের যত মানসিক রোগী আছে, এই যে 18% রোগী আছে, তার সব রোগীরও আমাদের কাছে চিকিৎসা করতে আসে না। আমাদের দেশে শুধুমাত্র 8% রোগী, টোটাল মানসিক রোগীর 8% রোগী চিকিৎসা নিতে আসে। তার ভিতরে 4% রোগী আছে আমাদের কাছে, আর 4% রোগী আছে ট্র্যাডিশনাল হিলারদের কাছে। তার মানে হচ্ছে 100 জন মানসিক রোগীর ভিতরে 92 জন মানুষ জানে না তার মানসিক রোগের চিকিৎসা নিতে হবে, বা নিতে হইলে কোথায় নিতে হবে। এই যে একটা বিশাল অজ্ঞতা আমাদের রয়ে গেছে, অসচেতনতা রয়ে গেছে। আমরা যদি এখানে একটু কাজ করি তাহলে আমাদের অনেক মানুষ মানসিক রোগের চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারবে। বেসিক্যালি মানসিক রোগ নিয়ে আমাদের কেউ মারা যায় না, যেটা হয় মানসিক রোগ নিয়ে তার জীবনের দক্ষতা, জীবনের কোয়ালিটিটা কমে যায়। এই জন্য আমরা সবাইকে আহ্বান করব, যদি মানসিক রোগের সঠিকভাবে চিকিৎসা নেয়, সঠিকভাবে চিকিৎসা নিয়ে নিজেও কিছু নিয়মকানুন মেনে চলে, আর পরিবার যদি তাকে সাপোর্ট দিতে পারে, সে স্বাভাবিক সুস্থ একটা জীবনযাপন করতে পারে। আমরা আশা করি আমাদের সমাজ সচেতন হবে, রাষ্ট্র সহযোগিতা করবে, পরিবাররা সহযোগিতা করলে আমাদের যে বিশাল জনসংখ্যা মানসিক রোগে আক্রান্ত আছে, তারা ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।